এখানে আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিশেষভাবে যুক্ত যারা তারা এখানে আছেন। এখানে বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া মিরপুর, সেখানকার দাওরা বর্ষের ছাত্র এখানে আছেন। হাফেজ আবদুল্লাহ আল সাকিব আছেন আমাদের সাথে। পশ্চিমপাড়া মসজিদের আমাদের মান্যবর খতিব আব্দুল গনি ভাই আছেন। যুব সমাজের যুব প্রতিনিধি, এখানে সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে বিশেষ জ্ঞানপ্রাপ্ত বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছে সানাউল্লাহ আমাদের সাথে আছেন আরও বিভিন্ন জন আমাদের সাথে। আমি দু এক কথা করে প্রত্যেককে বলার জন্য আহ্বান রাখবো। সানাউল্লাহকে প্রথমে কিছু উপদেশমূলক আলোচনার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরশী হাবিবুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের প্রণোদনা, পুরস্কার বিতরণ, নতুন বই বিতরণ উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ। এখানে উপস্থিত অত্র মাদ্রাসার কমিটিবৃন্দ এবং এখানে উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এমন একটা জায়গায় এখানে দাঁড়িয়ে আছি যেই জায়গায় 2 থেকে 3 বছর আগেও এখানে পোলাপানরা প্রস্রাব করত, কিংবা এখানে ছিল না কোনো চাল, ছিল না বেড়া, কিংবা ছিল না কোনো জানালা, ছিল না কোনো দরজা। আল্লাহর অশেষ রহমতে এবং এলাকাবাসীর প্রচেষ্টায় এবং বাইরে থেকে যারা ইসলামের কাজ করে তাদের অর্থায়নে এবং শায়েখ ওবায়দুর রহমানের দীর্ঘ প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠান আবার চালু হয়েছে। এইখানে প্রতিষ্ঠান যদি চালু হয়, দিন শেষে কিন্তু আমাদের যারা খলিফাপাড়া এবং 12 নং তিতপাল্লা ইউনিয়নের যারা আছি আমরা কিন্তু সুবিধা ভোগ করব। কারণ এইখানে যারা উপস্থিত অভিভাবক আছেন আপনাদের অধিকাংশের বাড়ি কিন্তু খলিফাপাড়া। এইখানে কারো আসতে হয়তো বা 5 টাকা অটো ভাড়া লাগে নাই। যদি আমাদের এই প্রতিষ্ঠানটা এখানে না থাকতো হয়তোবা আমাদের তিতপাল্লা যাইতে হইতো, কিংবা জামালপুর, কিংবা বেলটিয়া, কিংবা আর অন্যান্য প্রতিষ্ঠানে যাওয়া লাগতো। হয়তোবা সেখানে একটা গাড়ি ভাড়ার খরচ হইতো, হয়তোবা ওইখানে দীর্ঘ সময় ব্যয় হতো। আর যদি এইখানে আমরা বিশ্বমানের পড়াশোনার ব্যবস্থা করতে পারি, আমাদের এইখান থেকে যদি বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন শিক্ষক, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যদি এইখান থেকে বেরিয়ে যেতে পারে, দিন শেষে আমাদের প্রতিষ্ঠানের সুনাম, আমাদের এলাকার সুনাম, দিন শেষে কিন্তু আমাদের এলাকাটা সামনের দিকে এগিয়ে যাবে। এইখানে যদি 500 পোলাপান পড়াশোনা করে আমাদের যে খলিফাপাড়ার যে আবাদগুলো হবে, এই আবাদের কি চাহিদা বাড়বে না? অবশ্যই বাড়বে। এইখানে হয়তো একটা দোকান প্রতিষ্ঠিত হবে, এইখানে আরও 5 জনের কর্মসংস্থান তৈরি হবে, এইখানে যারা লেবার আছে এইখানে দালান প্রতিষ্ঠিত হবে, এই খলিফাপাড়ার সন্তানরাই কিংবা খলিফাপাড়ার লেবাররাই এখানে কাজ করবে। দিন শেষে কিন্তু আমাদের খলিফাপাড়ার লোকজন উপকৃত হবে, 12 নং তিতপাল্লা ইউনিয়নবাসী উপকৃত হবে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার পর যেহেতু প্রতিষ্ঠান আবার চালু হয়েছে, আপনাদের ছেলে মেয়ে যা আছে, ভাতিজা, এলাকার প্রতিবেশী, তাদেরকে এই প্রতিষ্ঠানে দিবেন। প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে যে আমাদের শিক্ষক ভালো হয় নাই, পড়াশোনার মান উন্নয়ন হচ্ছে না, এগুলো আমাদের জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ ভালো শিক্ষক এবং যে পড়াশোনার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ সিলেবাস আমরা তৈরি করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আপনাদের যে প্রতিবেশী যারা আছে প্রত্যেককেই এই মাদ্রাসাতে দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, উপদেশ এবং আহ্বান প্রদানের জন্য